আল্লাহর নবী বললো এক, করলো আর এক। নবী বলেছে কুকুর বার করো, এ ঘরে কুকুর ঢুকিয়েছে, বিড়াল বার করে দিয়েছে। আল্লাহর নবী বলছে গোঁফ ছোট কর, দাড়ি বড় কর, এটা এত বড় রেখেছে, দই খাওয়ার আগে ছেঁকে দিয়েছে আর দাড়ি পুরো উড়িয়ে দিয়েছে। নবী বেটা ছেলেদের বললো প্যান্টটা উপরে তুলে পরো, মেয়েদের বললো নামিয়ে পরো। মেয়ে ছেলে দেখি ছোট হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরছে, আর বেটা ছেলেটা প্যান্টটা নামাতে নামাতে পায়ের নিচে নামিয়ে দিয়েছে, কোমর থেকে খুলে যাচ্ছে, রুকুতে যাচ্ছে, দেখি সর্বনাশ, এই সর্বনগর বাজার দেখা যাচ্ছে। নামাজ ভেঙে যাবে তো, হাসির কথা, নামাজ ভাঙবে। ও যে রুকুতে গেল, কোমরের নিচে কাপড় নেমে গেল, ও নামাজ হবে? আর গেঞ্জি পরে গেছে, নামাজ ওখানেই শেষ হয়ে গেল। আল্লাহর নবী মেয়েদের বললেন তোমরা মাথা ঢাকো, মুখ ঢাকো, চেহারা ঢাকো। আর মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, বিয়ে বাড়িতে বসে খাচ্ছে না, ইয়ং ছেলেদের পুরো একদম চোখ আমার মতো বার হয়ে গেল। কার বল, কার বল? এগুলো করো না, খবরদার, খুব সাবধান, ঈমান নষ্ট হয়ে যাবে। এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ, ছেলেরা মেয়েরা যদি বিগড়ে যায়, খারাপ পথে নেমে যায়, কি করবেন? মেরে বকে হবে? এখনকার ছেলেদের প্রেসার ক্রিয়েট করলে আপনার বাড়িতেই আসবে না। দোয়া করুন, তাহাজ্জুদে দোয়া করুন, আল্লাহ গো ছেলেটা ভালো বানিয়ে দাও। আর দোয়াটা করতে হয় মায়ের পেটে থাকা অবস্থা, জানেন না? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নারাই তাকবীর। সূরা ফুরকান 19 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 7-8 নম্বর লাইনের 74 নম্বর আয়াত। সন্তান যখন মায়ের পেটে আছে, ওই সময় দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। গোপনে দোয়া করতে হয়, আয় আল্লাহ তাআলা তুমি আমার স্ত্রীকে সুন্দর পরেশগার স্ত্রী বানিয়ে দাও। স্ত্রীর গর্ভে যে সন্তান দেবে, নামাজি পরেশগার দিনদার সন্তান দিও, ঈমানওয়ালা শিক্ষিত ধার্মিক সৎ সন্তান দিও। আমার সন্তানের ব্যবহারে আমার চক্ষু যেন শীতল হবে, আর মুত্তাকিনদের জন্য আল্লাহ তুমি আমাকে ইমাম বানিয়ে দেবে। বিবির পেটে বাচ্চা থাকলে দোয়া করতে হয়। এই আমবক কি করেছে, বোর পেটে 2 মাস বাচ্চা, বন্ধুদের বলছে জানিস, বললে কি, বললে এবার হবে, কাজ বেঁধে গেছে, এবার হবে। কি হবে রে? বলে বেটা ছেলে হবে। তুই জানিস কি করে? বললে হ্যাঁ আমি জানি, একদম আল্লাহ পুরো বেটা ছেলে দিয়ে দেবে। পাড়ার সব লোক জানে যে সেই মইদুলের বেটা ছেলে। মইদুল বলে আবার কেউ নেই তো, সরি সরি কথা উইথড্র করে নিচ্ছি। বলে সেই হারাধনের বেটা ছেলে হবে, হারাধন। সেও আছে, ভালোই বিপদে পড়েছে। যাই হোক, নাম বলবো না। সেই শামসুদ্দিনের বেটা ছেলে হবে। এবার কি করেছে, গোটা পাড়ার লোক সব জেনে গেছে যে বেটা ছেলে হবে। আচ্ছা, ছেলে বেটা হবে না মেয়ে হবে, এটা কে জানেন? আল্লাহ। পৃথিবীর কোন ব্যক্তির জানা কথা নয়। এ নিয়ত করে আছে বেটা ছেলে হলেই মসজিদে 5 কেজি রসগোল্লা দেবো, পুরো নিয়ত করে আছে। বউরও বলেছে বেটা ছেলে হলে 5 কেজি রসগোল্লা। হঠাৎ করে বিবির পেটে 9 মাস 10 দিনের যন্ত্রণা শুরু হয়েছে। এখন হসপিটালে নিয়ে গেছে। 5 মিনিট পরে শাশুড়ি ফোন করে বলছে, ও ভালো ওই মধু আছে, একটু কিনে আনো, আর 2টো ছোট ছোট ওই গামছা ছেঁড়া কিনে আনো, আর কাপড়টা বলানো। বলে মা কি হয়েছে? বললে আল্লাহ তোর চাঁদের মতো একটা সোনা দিয়েছে। বললে সোনা না রূপক কি দিয়েছে বলো? বলে মেয়ে। যেই বলেছে মেয়ে, ফোনটা বন্ধ করে 3 দিন আর কোনো খবর নাই। আর ফোন, মুখ শুকিয়ে পুরো সেই করোনা রোগীর মতো নাম হয়ে গেল। মন খারাপ কেন? না, ভাগ্য খারাপ, যা চেয়েছিল দেই। আমার নবী বললে সাহাবারা, মুসলমানেরা শোনো, যাদের কন্যা সন্তান আগে হয় তাদের বাড়ি আল্লাহর রহমতটা বেশি আছে। সুবহানাল্লাহ। একদম 3-4 দিন পরে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের 3টে কন্যা সন্তান, 3 কন্যার বাবা যারা, ওরা যদি কন্যাগুলি মানুষ করতে পারে, শিক্ষা দিতে পারে, পর্দার সঙ্গে রাখতে পারে, নামাজি পরেজগার পুত্র দেখে যদি বিয়ের ব্যবস্থা করে, আল্লাহর নবী বলেন 3 কন্যার পিতা আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো।
কত বড় সৌভাগ্য মেয়ের বাপেদের। আর আল্লাহ কোরআনে বলেছে মেয়েদের কথা আগে বলেছে, কোথায় আছে? ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ দুকুর আও ইউজাউ বিদুহুম দুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। সূরা সূরা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 50 নম্বর আয়াত। ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ দুকুর আও ইউজাউ বিদুহুম দুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহ বলছে আমি যারে খুশি তারে আমি মেয়ে দিই, আবার যাকে খুশি তাকে আমি বেটা দিই, আবার যাকে খুশি তাকে আমি বেটা বেটি দুটো দিই, আর যাকে খুশি তাকে আমি কিছুই দিই না। সব আমার হাতে ক্ষমতা চলে, তোমাদের কিছু থাকে না। তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। কি ভাই হয় না? কাঁধে একটা, পেটে একটা, পিঠে একটা, এখানে একটা ঘুরছে। কার ছেলে রে? সব ওই ছেলে। 6টা, সুবহানাল্লাহ, 6টা ছেলে। আর পাশের বাড়ি, কি বড় বাড়ি, ঘরে ঢুকেছি, গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। এর ভিতরে গিয়ে দেখে এরকম বড় বড় জিভ বার করে, কালো কালো চুল, বড় বড় পশম, দুটো সাইজের মাল বাঁধা আছে। তার যা আওয়াজ, 6 কিলোমিটার দূর থেকে ভুক ভুক করে আওয়াজ হচ্ছে। কি বুঝলে? তাই বললাম আল্লাহর নবী তো নিষেধ করেছে কুকুর পুষতে। নবী বলছে বিড়াল পুষো। নবী বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালকে পায়ে রুটে দিতেন। সাহাবারা বিড়াল প্রেমিক ছিলেন, আর মুসলমানের ছানা কুত্তা প্রেমিক। কি শুনছেন আপনারা? কি প্রেমিক বললাম? কুত্তা প্রেমিক। আমার এলাকায়, আমার বাড়ি বারাইপুরে বাড়ি, একজন মহিলা, বয়স্ক মহিলা ফোন করেছে আমার ওই মহল্লা গ্রামে। আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ে তোমার সাথে কথা বলবে। মেয়ে আবার কি কথা বলবে রে? তো লাউড স্পিকারে দিলাম। বলছে হুজুর একটা কুকুর পুষেছি, ওটা নিয়ে খাটে ঘুমানো যাবে? ছি 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 ছি, হাসছে দেখো। যারা পয়সাওয়ালা, হাসির কথা বলছি না গো, যারা পয়সাওয়ালা প্রত্যেকে বেডরুমে কুকুর নিয়ে ঘুমায়। শুনছেন? মানে আপনাদের কথা বলছি না, যারা কলকাতার ফ্ল্যাট গুলো থাকে, স্বামী তো 3 মাস ডিউটি করতে গেছে, আরেকজন গেছে অন্য ডিউটিতে, এরকম মোটা 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 কুকুর, আর ওই রকম লেজ, আর ওরকম চুল, আর ওই রকম গায়ে আতর মেরে, আর কি বুঝলেন, রাত্রিবেলা নিয়ে করে ডিলিশিয়াস। এটা হারাম। কুকুর বাড়ির মধ্যে জায়গা হবে না। কুকুর যদি 2-4টা খায়, গেটের বাইরে গিয়ে 2-4টে কাঁটা খেয়ে মাল আউট, পালা, এখান থেকে পালা। ঘরের মধ্যে মুসলমানদের জায়গা হবে বিড়াল। বলুন সুবহানাল্লাহ। বিড়াল নবী ভালোবাসতেন। বিড়ালের নামে সাহাবার নাম আছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলবেন না? বিড়াল শান্ত। মুসলমান বিড়াল পোষে না, যদি একটা পোষে 2-1 জন। আর কুকুর দেখলে ঘরে ডেকে নিয়ে চলে আসে। মুসলমানের সঙ্গে কুত্তার কোনো সম্পর্ক, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কিছু কিছু জায়গায় মসজিদ আছে, মাগরিবের নামাজ পড়ে নিয়ে মুয়াজ্জিন খালি দেখি এমাতা মাতা হাঁটছে। হাঁটছো কেন? পেশাব লেগেছে? বলে না না বাবা, চাবি দাও। মাগরিবের নামাজ পড়ে কি করবে? চাবি মারবে। ওই এত দায়িত্ব, মনে কয়েক কোটি টাকার মাল আছে মসজিদে, চাবি মারতে পারলে বাঁচে। লোক সুন্নাত পড়ছে, নফল পড়ছে, কেউ জিকির করছে, ভার হয় না, চাবি দেবো। মাগরিবের নামাজ পড়ে চাবি দিয়ে মোড়ের মাথায় বসে 2 কাপ চা খাবে, আর যা পাকামির ফাঁট মারবে দেখলে মাথা গরম হয়ে যাবে। চা খাবে। যদি জিজ্ঞেস করি চাচা তুমি যে আজান দিলে আশহাদু বললে না আশহাদু বললে, একটু বড় দেন দেখি। তখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা সাধু হবে না হাদু হবে? যদি বলে হাদু। হাইয়া আলা সলা, সিন সাত আছে, কেউ যদি সিন বলে হাইয়া আলা সালা, চলে গেল, বেকার হয়ে গেল। তো এই যে মাগরিবের পরে মসজিদে বসে ইমাম সাহেবের কাছে যে একটা শেখার পদ্ধতি, শিক্ষার যে নিয়ম, এই শিক্ষার ব্যবস্থাটা সমাজে প্রায় বন্ধ হয়ে গেছে। আপনাদের মসজিদে ইমাম সাহেবের কাছে 2টা লোক বসে কি সন্ধ্যার পরে? বসে, ওই একটু খৈনি গুটকা, হুজুর একটু খৈনি হবে, একটু তামাক হবে,
তামাক খাওয়ার জন্য ইমামের সঙ্গে যোগাযোগ করেছে। কি অসভ্য লোক একবার, ইলম অর্জন করার জন্য নয়। কি বুঝলেন? আর আল্লাহ তার হাবিবকে শোনাচ্ছে, নবী তুমি মানুষদের কাছে ডেকে ডেকে বলো, মানুষদেরকে তুমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরিয়ে আনো। এই ফিরিয়ে আনার রাস্তাটা হচ্ছে সবচেয়ে উত্তম রাস্তা। বলুন সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। একে রাত হয়ে গেছে, ওসব ভূমিকা টুমিকা দিয়ে লাভ আছে আর কি? কি বুঝলেন? কিছু কিছু বক্তা আছে, রাগ করবেন না, সবাই নয়, মানে কোথায় কখন কিরকম কি বক্তব্য রাখতে হয় জানে না। 20 মিনিট সময় দিয়েছে বক্তব্য করতে, উঠে নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। ওটা হয়ে গেল। এবার এক কলি গজল ধরেছে, ছেওরাম লম্বা গজল, ঢেড়ে বলে যায়। দেখছে 13 মিনিট হয়ে গেছে, 7 মিনিট বাকি আছে। এইবার বলছে, বাবা আল্লাহর নবীর জীবন থেকে একটা সুন্দর ঘটনা শোনাবো বাবা। বাবারা বলবো বাবা, বাবা বলবো। তুই বলবি বল। কি ওই করতে করতে আর 4 মিনিট। এইবার ধরেছে, বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, এ নবী পাকের উম্মতেরা, 3 মিনিট মানে সেহরির সময় শেষ। আরে বাবা 20 মিনিট সময়টা তো অনেক সময়, অন্তত 20টা কথা শেখানো যায় না? জুমার দিন বক্তব্য আপনারা মসজিদে শোনেন তো বাবা, কত সুন্দর কথা হয়। হয়তো অত গুছিয়ে বলে না, কিন্তু প্রত্যেকটা কথা মানুষের মাথায় থাকে। স্থান কাল পাত্র হিসাবে যদি আমরা বক্তব্য না দিই, 5 বছর পরে দেখবেন জলসায় ক্যামেরাম্যান বসে আছে আর লোক নাই, সব বাড়ি বসে বসে শুনে নেবে। বর্তমান অবস্থা আজকে বেশিরভাগ জলসা লোক হয় না, খালি বলছে হুজুর লোক হয় না, লোক হয় না। তা লোক কি করতে হবে? ও তো 300 টাকার নেট মারলে বাংলাদেশে 1.5 লাখ 2 লাখ টাকার বক্তা বসে বসে শুনবে। ওইসব শুনতে আসবে লোক বসে বসে। সেজন্য বক্তব্য জলসাগুলো আধুনিক যুগের উপরে আমাদের বক্তব্য রাখতে হবে, এবং মানুষ চাই কি, মানুষের সমস্যাটা কি, এটা আমাকে জানতে হবে। একটা মানুষ বাড়িতে ভাতের অভাব, ক্ষুধার অভাব, কাজ নেই, কাল রাত থেকে আবার এসআইআর শুরু হবে। আজকে থেকে না কাল থেকে? আজকে রাত থেকে। এই এসআইআর শোনেন না? এসআইআর জানেন না? ঠিক আছে। খুব লাফাচ্ছিল, বললে মোল্লাদের পাঠিয়ে দেবো, বুঝলেন? খুব মালকোটা লাফাচ্ছিল। এইবার যারা বঙ্গালকালে ভিড় করে, যাবি কোথায়? কি গো ওয়াসিম সরকার, বললে আমরা ক্ষমতায় আসলে মুসলমানদের টুকটুক টুকটুক টুক করে কাটবো। বাহ, একটা গণতান্ত্রিক দেশে এসব কথা বলা যায়? যে কোনো দল যে কোনো পার্টি করতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু কোনো বিশেষ ধর্মের উপরে, বিশেষ জাতিকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, এটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। কি বলছি কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, এই এসআইআর যেটা হবে এনআরসির বিকল্প হিসাবে, এটা ভয় পাবেন না। আশা করি আমরা যারা স্থানীয় ব্যক্তি, খালি বাপের 2002 সালের লিস্টটা, ভোটের লিস্টটা তুলে রেখে দেন, সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশ থেকে যে মালগুলো এসে খালি লাফাচ্ছিল, বনগায়, তারপরে নদিয়া, ওই মুর্শিদাবাদ, ওই মালদা, তারপরে আপনাদের এই স্বরূপনগরের সাইডগুলো, এই যা এইসব বর্ডার লাইনে যা আছে, কি বুঝলেন, খুব লাফাচ্ছে, খালি বলছে মোল্লারা ধরা পড়বে না। ভাই, এই দেশের মাটিতে যদি একটা কোপ দেওয়া হয়, আলেমদের রক্তের গন্ধ বার হবে। বলুন সুবহানাল্লাহ। আলেমদের রক্তের উপরে স্বাধীনতা এসেছে, ওলামাদের রক্তের উপরে, হিন্দু মুসলমানের রক্তের উপরে। তাই বর্তমান খুব কঠিন সময়, কঠিন দিন, ভেবে চিনতে ঠান্ডা মাথায় কাজ করবেন। কোনো একজন বলল আর লাভ দিয়ে ময়দান ভরিয়ে দিলেন, ওতে কোনো লাভ হবে না। চিল্লালে কোনো লাভ হবে না, চিল্লে হেঁকে কোনো লাভ নাই। আপনাদের এলাকায় দেখবেন ফেরিওয়ালা আসে, আসে না? আসে, হাঁড়ি আছে গো, বাটি আছে গো, চিল্লায়।
কিন্তু যারা জুয়েলার্স মানে যারা সোনার অলংকার নিয়ে বসে থাকে দোকানে, চিল্লায় সোনার চেন আছে গো এসো, জীবনে বলবে না, ও কাস্টমারে ডাকবেই না, ও 3-4টে গ্রিল টিরিল দিয়ে চুপচাপ বসে বসে পেপার জানে যে মাল তুলেছি লোক জ্বালায় ছুটবে। কি বুঝলেন? ও জানে লোক এমনি আমার কাছে আসবে। তো আমাদের কাজ করতে হবে গোপনে, চিল্লে লাভ হবে না। চিল্লে ক্ষমতায় আসবো, মুখ্যমন্ত্রীর পদ নেব, মুসলমানদের ভাগ্য, ওসব কিছু লাভ হবে না। যতক্ষণ আমরা আল্লাহর উপরে ভরসা, নবীর সুন্নাত না মানতে পারবো, মুসলিম জাতির বাঁচার কোনো রাস্তা আর নাই। ভরসা কার উপরে? আল্লাহর উপরে, কারোর উপরে নয়, এক আল্লাহর উপরে ভরসা। তাআক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নারাই তাকবীর। মক্কায় যেদিন নবী চলে যাবেন, মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যাচ্ছেন, প্রায় 350 কিলোমিটার রাস্তা, মানে এখান থেকে মালদা, এটা ধরুন মক্কা, মালদা ধরুন মদিনা, 350 কিলোমিটার রাস্তা। বিশ্ব নবী যখন চলে যাচ্ছেন, যেদিন তিনি দেশ ছাড়বেন, দেশ ছাড়ার কারণ হলো মক্কায় নবীর দুশমন বেড়ে গেছে, জীবনে বাঁচতে দেবে না। নবী আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে যাওয়ার দরকার উত্তর দিকে, নবী চলে গেল দক্ষিণ দিকে। এটার নাম হলো হিকমাত। হিকমতের সঙ্গে দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেল, কারণ ওরা জানে নবী মদিনায় চলে গেছে, ওরা খুঁজতে বার হয়েছে উত্তর দিকে। নবী উল্টো দিকে চলে গেল ইয়েমেনের দিকে, গুহার মধ্যে প্রবেশ করলো। আবু বকর সিদ্দিক গিয়ে বললে, হুজুর একটু দাঁড়ান, আমি আগে গিয়ে দেখে আসি, ভিতরে হিংস্র প্রাণী থাকলে, সাপ থাকলে, ভাল্লুক থাকলে, হিংস্র জন্তু থাকলে, তারা যদি দংশন করে, আবু বকর সিদ্দিক মারা যাবে, আর আমার জীবনের বিনিময়ে বিশ্ব নবী বেঁচে থাকবে। ভালোবাসা দেখেছেন কার বলে? আমরা কি করি, যা হয় হুজুরের উপর থেকে হোক, হুজুর সামনে যে আমি পিছনে আছি, যা হয় মৌলবীর উপর থেকে হোক। কি বুঝলেন? বাপ মরে গেছে, গোসল দেবে কে? কে গোসল দেবে? ছেলে না ইমাম সাহেব? ইমাম সাহেব দিয়ে দাও, ঢেলে পানি দিয়ে, যা করবে ইমাম সাহেব, আমাদের কোনো কাজ নাই। ইমাম সাহেবদের আলেমদের সব সামনে দিয়ে দিলাম, যা হচ্ছে তোমাদের উপর থেকে হোক। না ভাই, শিক্ষিত যুবকদের বলবো তোমরা আগিয়ে এসো, যা কিছু করবে খালি আলেমরা করবে, তোমাদের কোনো দায়িত্ব নাই। শিখতে হবে, কিছু কিছু কাজ শিখুন। কবর খুলবে কে? মুয়াজ্জিন। গোসল দেবে কে? মুয়াজ্জিন। জানাজার নামাজ পড়াবে কে? ইমাম সাহেব। কাফন পড়াবে কে? মুয়াজ্জিন সাহেব। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব। বাপের দোয়া করবে কে? ইমাম সাহেব। বাপের জমিটা নেবে কে? আমরা নেব। কি গো, জমি দেওয়ার সময় ভাগ দিতে? কিছু কিছু কাজ শিখুন। নবী যাওয়ার দরকার ছিল উত্তরে, চলে গেল দক্ষিণে। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর বসুন, আগে যাবেন না, আগে আমি দেখি, তবে আপনি ভেতরে যাবেন। এর নাম হলো ভালোবাসা। জোরে বলো। 6 ফুট ব্যানার, 700 টাকা দাম, বাম দিকে আই, তার মাঝখানে লাভ, শেষে শেষে কি? মুহাম্মদ। এপারে দড়ি ধরে টেনে গাছের ডালে, ওপারে দিয়েছে লাইট পোস্টে টেনে। সকলে বলছে কি করছি রে? বলছে নবীর ভালোবাসছি, বুকে ঝামরে নবীর ভালোবাসছি বলে একটা লম্বা ব্যানার টাঙিয়ে দিল। ব্যানার টাঙিয়ে দিয়ে নেমে এলো 3:50। এবার আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চুলকুচ্ছে আর বলছে, নামাজটা পড়তুম কিন্তু লুঙ্গিতে মুদ লেগে গেছে। কি বলছে বলো? তো মুহাম্মাদের নামটা বাঁধলে কি করে? এই
নামাজ পড়তো কিন্তু লুঙ্গিতে মনে হচ্ছে লুঙ্গিতে পেশাব লেগেছে, মনে হচ্ছে, মানে মানে শিওর নয়, ও শিওর নয় যে মুদ লেগেছে, মানে পানিই নেয় না। এরম 10 লাখ লোক যদি ইয়া মুহাম্মদ আই লাভ মুহাম্মদ বলে, জিব্রাইল 3 লাখ ফেরেশতাকে ঝরঝর করে লেবে আসবে, তাই তো? কি বলছেন? আল্লাহর কসম, শুধুমাত্র আই লাভ মুহাম্মাদে ভক্তি আসে না, নামাজ কাজা, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, মসজিদের ইমাম চেনে না, চেনেই না যে লোকটা কোথা গেল। মুসলমানের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সে ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ জানমাল বিবি বাচ্চার চাইতে ভালোবাসাটা রাসূলের বেশি হবে না, ততক্ষণ তাকে মুমিন বলা যাবে না। বিবিকে ভালোবাসি, আই লাভ ইউ, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, সারাদিন ভালোবাসা বলো। সকালবেলা বিবি বলছে স্বামী চলো দুজনে একটু মার্কেটিং এ যাই, কাপড়টা ছিঁড়ে গেছে, জুতোটা পুরাতন হয়ে গেছে, আমার ছোট ভাইয়ের বিয়ে, কিছু ভালো মন্দ মার্কেটিং করব, বলে পয়সা নাই। ভালোবাসা থাকবে? একবার যদি বাগজোলায় যেতে পারে বাপের বাড়ি, আর এদিকে আসবে না। আর এখনকার যা মেয়ে, সর্বনাশ। এই বারাসাত, আপনাদের উত্তর চব্বিশ পরগনা বারাসাত থানা, 3 মাসে 500 বাড়ির বউ স্বামী রেখে আউট। এটা পুলিশের খবর বলছি, মিডিয়া এসছে রিপোর্টটা। ভাবতে পারছেন কোন যুগে বাস করছি? সেজন্য ছেলেদের বলছি, বাবা বিয়ে করে একটু বউর কাছাকাছি থাকার চেষ্টা করো, খুব দূরে থেকো না। আর বিবির হাতে যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছো, স্মার্টফোন দিয়েছো, ও আর ধরে রাখা কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। খুব কঠিন, বিশাল কঠিন। সারাদিন হ্যালো, দাঁত বার করে হ্যালো, কোথায় ফোন করছিস? আমার ছোট ভাইয়ের কাছে হ্যালো। কিন্তু ও যে কোথায় কল লাগিয়ে বসে আছে, তুমি কি জেনে বসে আছো? খুব সাবধান, ঈমান চলে যাবে, দায়ুস হয়ে কবরে যাবেন। আল্লাহ হেফাজত করুক। এই মোবাইল কত ফিতনায় আমাদের ফেলে দিয়েছে। 1% উপকার করে, হয়তো 2-4টে ভিডিও বক্তাদের বক্তব্য করে ইউটিউবে যাবে, কিন্তু এই মোবাইল হুজুরদের কি মারামারি লেগে দিয়েছেন। একটা হুজুর টেনে আরেকটা হুজুরের মুখের কাছে নিয়ে বলছে, এই দেখো এর কি বলেছে, বলে আঙুলের দিকে দিয়ে দিচ্ছে না। একদম ঝামেলার গোড়া হচ্ছে মোবাইল, শুধু ঝামেলা। বক্তব্য ইউটিউবে ঢুকবেন, এর বিরুদ্ধে গাল দিচ্ছে, ও এর গাল দিচ্ছে, এর কাফের বলছে, ও জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। ওর বক্তার বাদে জাহান্নামে পাঠাচ্ছে। তুই আল্লাহ নাকি? জাহান্নামের মালিক তো আল্লাহ। কি গো, জাহান্নামের মালিক কে? জান্নাতের মালিক কে? নিজেই জাহান্নাম বলবে, ও জাহান্নামী, ও কাফের। কি সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বনি ইসরাইল সূরা 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা বনি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান দিয়ে যেটা তুমি শুনেছো আর শুনবে, চোখ দিয়ে যেটা তুমি দেখেছো আর দেখবে, অন্তর দিয়ে যেটা তুমি সারা দিন ভাবছো, 3টি বিষয় আমি জিজ্ঞাসা করব। কান দিয়ে কি শুনেছো জিজ্ঞাসা করব, লাল চা হবে না বা গরম পানি, বাবা কমেডিসের ছেলে, আপনি বসুন, আপনি বসুন। চ্যাং ছেলেরা ভর্তি হয়ে আছে, যাবে ছেলেরা। বাপ বুড়ো হয়ে গেলে বসে বসে কি করবে? এই বাজার করে আন, এই গোশ কিনে আন, এই মাছ ধর, নাকি? আর এখন ছেলে বলছে, বাবা আমার শ্বশুর এসছে, জাল ফেলো। তো লজ্জা আছে? হ্যাঁ, শ্বশুর এসছে ঠান্ডা পানিতে বাপের লেবেতে, বাপের লেবেতে বলছে মাছ ধর। কি গো, এই মা মুড়ি জয়, মুড়ি রান্না কর। কত বড় আহাম্বক দেখা পেয়েছো। জলসার দিন বাইকের পিছনে শালি নিয়ে ঘুরছে, শ্বশুর নিয়ে ঘুরছে, আর ছোট ভাইটা বলছে ও আর দা। আগে বাপ, আগে মা, আগে ভাই, আগে বোন, পরে শালা, পরে শালি, পরে শ্বশুর। আবার শ্বশুর শ্বশুর যে 2-1 থাকে, কে একটা জামাই 1000 টাকা দেবে, ও বলে মা টাকা ফেরত দে। কি বলবে কি বলবে না?
তবে আপনারা ভালো, খবরদার বাপের সঙ্গে খারাপ আচরণ করো না, বাপের সামনে বাপকে অপমান করো না। বাপ হলো পীর। পীরকে, ওরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। আর বাপ মা রাজি থাকলে তোমার দুনিয়াতে কেউ লাগে না। দুটো একটা আহাম্মক বাপের সঙ্গে কথা বলে না, আর দেখি পীর সাহেবের কাছে গিয়ে নিজে করে ফুঁক নিচ্ছেন। কি আছে রে, কি আছে? বলে হুজুর মাথা একটু ঝেড়ে দাও, মাথায় ঝেড়ে দাও। আল্লাহর কসম, নবী বলেছেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। নবীর হাদিস, তিন ব্যক্তির দোয়া 100% কবুল হবে, কোনো সন্দেহ নাই। নবী বলছেন সন্দেহ নাই। কজনের দোয়া জোরে বলুন? 1 নম্বর ইমাম সাহেব, 2 নম্বর মুফতি সাহেব, 3 নম্বর পীর সাহেব। তাই তো নাকি? তাহলে মানে মোটামুটি আমাদের মগজ খুব ভালো আছে। আমি যদি ভুলভাল বলি ধরার লোক আছে, কি বুঝলেন? সে যুগ আর নাই, যা বলবো সুবহানাল্লাহ। নবীজি বলল 3 জনের দোয়া কবুল হবে। প্রথম নম্বর হলো তোমার আব্বা এবং আম্মা। জোরে হবে না সুবহানাল্লাহ? নতুন ঘর চেপেছো, নতুন গাড়ি কিনেছো, নতুন দোকান করেছো, নতুন ব্যবসা উদ্বোধন করতে যাচ্ছ, মনে করছো 20,000 টাকার হুজুর একবার যদি আমার বিছানায় বসে, একবার হুজুরটার এনে যদি আমার দোকানে বসিয়ে হাত তোলাতে পারি, মাল 1 বছরে কোটি কোটি টাকার হবে। আমার নবী বলল না, আগে তোমার আব্বাকে ডাকো, আগে আম্মাকে ডাকো। বক্তা থাকবে, হুজুর থাকবে, পীর থাকবে, সবাই থাকবে, কিন্তু বাপ মা যেন বাদ যাবে না। বাপকে ঘরের মধ্যে ডেকে দোকানে ক্যাশ বাক্সের সামনে বসিয়ে দিয়ে নতুন গাড়ি কিনে চলেছো তুমি হাড়োয়ায় গোরাচাঁদ পীর সাহেবের কাছে, নতুন গাড়ি কিনে নিয়ে চলেছো তুমি মেদিনীপুর দরবারে। কারণ ধারণা হচ্ছে ওখানকার পীর সাহেব ফুঁক দিলে গাড়িতে আর অ্যাক্সিডেন্ট হবে না। অনেকের ধারণা হুজুরের ফুঁ দিলে অ্যাক্সিডেন্ট হবে না। হুজুর মাঝে মাঝে রোড অ্যাক্সিডেন্টে মরে কিনা? কি হুজুর মরে না? আরে বাবা, ফুঁক দিবি বাপ মার ফুঁকটা, এটাই অরিজিনাল, এটাই আসল। বাপের গাড়ি কিনেছে ছেলে, বাপের সঙ্গে বলেনি, বলছে গাড়িটা কার? বলছে আমার। তো আমার বলিস না? বলে বললে তো তুমি গাড়িতে ঠেলে উঠবে, তুমি তো তোমার নাকে শিখনি, তোমার মাঝে মাঝে কাশ ও কপ পড়বে, গড় পড়বে, গাড়ি তুলবো? তোলা যাবে না। ছি 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 ছি। নতুন গাড়ি কিনে আব্বাকে বসিয়ে দাও, দোয়া চেয়ে নাও। নতুন দোকান করেছো, মাকে দোকানে নিয়ে যাও, ইমাম থাকবে, দোয়ার দায়িত্বটা বাপের হাতে দাও, দোয়ার দায়িত্বটা মায়ের হাতে দাও। নতুন একটা ব্যবসা উদ্বোধন করতে যাচ্ছ, বাপ বুড়ো মানুষ, রব্বানা জালামনা অন্তত বলতে পারে না, বাপের কাঁপা কাঁপা হাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ছেলের রুজিতে বরকত দাও, ছেলের উপরে রাজি থাকো। বাপের বলতে হবে না, মন থেকে দোয়া হয়, হয় না? আল্লাহ অন্তরের খবর জানে তো। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, তিনি হচ্ছে অন্তর্যামী। সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন তোমার চোখটা কি লুকোচুরি করে, কি দেখে, আর অন্তরের মধ্যে কি কল্পনা আছে সেটা কে জানে? আল্লাহ। 3 জনের দোয়া কবুল হবে। একজন হলো বাপ মা, 2 জন হলো মুসাফির ব্যক্তি। আপনি যদি সফরে চলে যান, মুসাফিরে যান, মুসাফিরের দোয়া অবশ্যই কবুল হবে। আর 3 নম্বর হলো কোন ব্যক্তি যদি জুলুমের শিকার হয়, নির্যাতিত হয়, অর্থাৎ কেউ যদি তার উপরে জুলুম করে, ওই মাজলুম ব্যক্তি হাত তুলে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে। যারা বাপকে খাওয়ায় নাই, জলসার দিনে 10 টাকা হাতে দেয় নাই, মা বলছে বাবা বাদাম খাও, বাদাম বুড়ো বাদাম খাবে, দাঁত আছে, মার বলছে বাদাম, এরকম বলো না।
ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, জলসার দিনে, ঈদের দিনে আপনার আব্বা আমার আব্বা হাতটা ধরে নিয়ে দোকানে গেছে, খালি বলছে আব্বা বাদাম দাও, জিলিপি দাও, ছেঁড়া দাও, চপ দাও, খালি আঙুল দিয়েছে। ছেলের প্যাকেট ভরে, কি খাবি বল, কি খাবি বল, কোনটা খাবি বল। বাপ একবার বলেছে এই টাকা দেবো না, এই কিনবে না, বাড়ি চল, বলেছে বাবা? জানা থাকলে বলেন। বাপ কোনোদিন বলে এরকম কথা যে খাবার দেবো না? বলে? সন্তান যেটা চেয়েছে সেটাই দিয়েছে। এটা ঠিক বলছি না ভুল বলছি? সেই বাপটার হাতে জলসার দিনে, ঈদের দিনে, বাড়ির অনুষ্ঠানের দিনে দুটো মিষ্টি হাতে দাও, গাছের পেয়ারাটা পেড়ে বাপের হাতে দাও, গাছের বড় ডাবটা গাছে হচ্ছে আর হুজুর ডাব গাছের গোড়ায় বলছে আসসালামু আলাইকুম। সালাম ডাবের দিচ্ছে না ডাবওয়ালার দিচ্ছে রে। বলছে বাহ মাশাআল্লাহ, আমাদের ঝেড়ে খাওয়ার কায়দা খুব ভালো আছে। কি বুঝলে? কিভাবে যে আপনাদের বার করে খেতে হয় সেমান আমাদের জানা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? ডাব তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছে, তার মানে বড় মাল দুটো আমার দে। এইভাবে কত লোকের যে বাঁশ দিছি ভাই, আল্লাহর কসম। এখন আর বলি না, আগে ওসব খুব খেতাম, আল্লাহর কসম। আগে যদি কারোর খাওয়াতে হয় সেটা বাপ, সেটা মা, বলুন সুবহানাল্লাহ। দামি মুরগি, বড় মুরগি জবাই করে আগে বাপের দাও, আগে মায়ের দাও। ইমাম থাকবে, আলেম থাকবে, তারা থাক, কিন্তু বাপ মাকে যেন অশ্রদ্ধা করো না। এই হলো তোমার পীর, এই হচ্ছে তোমার সবচাইতে দোয়ার ভান্ডার। একবার সুবহানাল্লাহ বলো। কষ্ট দিও না বাপ। কদিন বাঁচবে লোকটা? ও তো চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আর কদিন বাঁচবে? আর না 3 বছর বাঁচবে, 5 বছর। তারপরে গোটা সংসারের সম্পদের দায়িত্ব আপনার হাতে আসবে। আপনি আপনার বাপের সাথে যে ব্যবহার করেছেন, মায়ের সাথে যে ব্যবহার করছেন, বৃদ্ধ হয়ে গেলে আপনার সন্তান আপনার সাথে একই ব্যবহার করবে। তাই যারা ভুল করেছেন বাড়িতে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। আমার যুবকেরা, আল্লাহ ভাইরা, জীবনে কোনোদিন বাপ মাকে কষ্ট দিও না। জীবনে কোনোদিন বাপ মাকে খেতে ওই তুই টাকা দে, আমার মায়ের অসুখ, মেজো ভাই টাকা দে, বাপের ডাক্তার দেখাবে, ছোট ভাই টাকা দেবে, এগুলো করো না। আমার টাকায় বাপ সুস্থ হবে, আমার টাকায় বাপ খাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন নারাই তাকবীর। যদি মানতে পারেন লাভ। লাভটা কি? মরণের পরে আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দেবে। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি আব্বাকে ফজর পর্যন্ত রাজি করতে পারে, তার জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকে। কোন সন্তান যদি আব্বা এবং আম্মাকে দুজনকে যদি রাজি করতে পারে, আমার আল্লাহ ফজর পর্যন্ত ওই সন্তানের জন্য জান্নাতের 2টি দরজা খুলে দিল। আর যদি কোন সন্তানের উপরে আব্বা অখুশি থাকে, তার জন্য জাহান্নামের দরজা খুলে গেল। মা অখুশি হয়ে গেল, জাহান্নামের দরজা খুলে গেল। ওরে জান্নাত কোন পীর সাহেবের পা ধরে চুমু খেলে হয় না, মুফতি সাহেবের পায়ের ধুলো মাথায় নিলে জান্নাত পাওয়া যায় না। জান্নাতের চৌকাঠটা খুলতে হয়। আল্লাহর নবী বলেছে, তোমার মায়ের কদমের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের পা ধরে তুমি চুমু খেয়েছো, মায়ের হাতে টাকা দাও, মায়ের কাছে তুমি বসে দোয়ার জন্য বলো। কিভাবে তুমি সমাজে বাঁচবে? সম্মান যদি বাড়াতে যাও, হায়াত যদি বাড়াতে চাও, আমার নবী বললে আব্বা আম্মা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো, আমার আল্লাহ হায়াত এবং রুজিতে বরকত দিয়ে দেবে। 500 টাকা তাবিজ দিলাম, কি বললাম? রুজিতে বরকত চাও, হায়াতে বরকত চাও, বাপ মা আত্মীয় স্বজন এদের সাথে ভালো ব্যবহার করো, হায়াতে জিন্দেগিতে কে বরকত দেবেন? আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর প্রমাণ আছে? প্রমাণ না থাকলে আমি কি এখানে গল্প করতে এসেছি? নবীর সাহাবা নাম হলো হযরতে আবু হুরায়রা। মাকে ভালোবাসা কাকে বলে? আবু হুরায়রা তখন মুসলমান হয়েছে, মা কিন্তু তখনও ইসলাম কবুল করেনি। একদিন রাত্রেবেলা বাড়ি ফিরে এলো, এসে দেখছে বাড়িতে দরজা বন্ধ। অনেকবার ডাকলো, মা বলল, আবু হুরায়রা এত রাতে কোথায় ছিলিস বল, এত রাতে দেরি করলি কেন বল? আবু হুরায়রা বলছে, আম্মা জান আমি
আমি কোনো আড্ডাখানায় যাইনি, কোনো ক্যারাম বোর্ডে দাঁড়াই নাই, আইপিএল খেলায় ছিলাম না, ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়েছিলাম না। আমি ছিলাম সেই দরবারে যে দরবারে বসলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। ওই দরবারটা হলো বিশ্ব নবীর দরবার। নারায়ে তাকবীর। তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, আর মোদের সাথে মেশচারণে ময়দানে ভয় নাই। খেতে দেব ও মাখরুমা মেতি খুদা যদি পায়, আর দুম্বার দুধ পাতার ঠোঁয়ায় দেব পিপাসায়। আর হাজির রব হর হামেশা ওমা খিদমতে তাহার, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আবু হুরায়রা রাত্রে বেলায় গিয়ে বলছে মা দরজা খোলো। মা বলছে এত রাত কোথায় ছিলিস বল, কি করছিলিস, কটা বাজে, রাত হাফ রাত পার হয়ে গেছে। বলছে মা সেই দরবারে ছিলাম, সেই বাড়িতে ছিলাম, সেখানে ছিলাম যেখানে গেলে, যেখানে বসলে, যেখানে থাকলে, যেখানে সময় দিলে আল্লাহ রাজি হয়। একবার সুবহানাল্লাহ বলো। ক্লাবে বসলে কে রাজি হয়? আল্লাহ। ক্যারাম বোর্ডে গিয়ে খেললে, ফ্রি ফায়ার পাবজি খেললে, অনলাইন গেম, 15 জন বসে আছে, 15 জনের হাতে মোবাইল, বাঁদর মতো পাশে তাকায় না। কি সব বনা, মাথা বাস পড়লেও ফিরে দেখবে না। কি জেনারেশন এটা তৈরি হয়েছে, কি ছেলেরা তৈরি হয়েছে দেখেছে। খেলতে 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 বিকেল 3টে বেজে গেছে, পেটে দিকে কুকুর খিদেতে কুত্তার ডন মারছে, তাও মাল বসে আছে, উঠছে না, খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে। ইস, পড়ানি শোনানি, স্কুল নেই, কলেজ নেই। মা ডেকে 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 3বার লোক পাঠিয়েছে। মা বলছে তুই মত, তোরা ডাকবো না, যা। এই ছেলে আজকের আমাদের সমাজে সংখ্যা বেশি, বাঁচার রাস্তা নাই। এদের দ্বারা কি কাজ হবে বলে, কি কাজ হবে? এখনকার ছেলেগুলো রাত্রে ঘুমায়, রাত্রে ঘুমায়, রাত 3টের সময় জেগে আসে, রাত 4টে বেজে গেছে জেগে আসে, জেগে শুধু খালি ফোনে, শুধু খালি খালি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। যত বেশি ফোন ইউজ করবেন তত বেশি ক্যান্সার হবে। কি বলছেন আপনারা? এটা আমার কথা নয়। ফোনের মধ্যে থেকে যেটা সবচাইতে খারাপ ক্ষতি আমাদের জন্য, ফোনের রেডিয়েশন। ফোনের রেডিয়েশন ক্যান্সার, মারাত্মক ক্যান্সার। আর শিশুদের হাতে মোবাইল দিয়েছেন মানে শিশুদের ব্রেন শেষ। খালি বলছে ও তাবিজ দেবে, বাচ্চাটা পড়ে না, কথা বলে না, কথা বলে 3 বছর 4 বছর বয়স, মা মা কি কথা বলবে? আগে মা তো বাচ্চাদের সাথে কথা বলতো, বাপ বাচ্চাদের সাথে কথা বলতো, মা বাচ্চাকে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে গল্প করতো। এখন মায়ের হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল, এর মুখে চুপ, ওর মুখে চুপ। কথা বলতে ও জানে? ও তো জোবান ওখানে বন্ধ করে দিয়েছে। ও জোবান গেছে, চোখটা এবার যাবে, চোখ শিওর যাবে, চোখ থাকবে না। মাকে শাশুড়ি বলবে আর বউকে খালা বলে ডাকবে মাঝে মাঝে, এরকম অবস্থা হয়ে যাবে। তাই যতটা সম্ভব পারবেন মোবাইল থেকে দূরে নিজে থাকবেন। বলছে ও যদি আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না। আরে আজ থেকে 20 বছর আগের বাচ্চাগুলো আমরা কি করে ছোটবেলা খেয়েছি? মোবাইল তো ছিল না, অত অ্যাভেলেবেল ছিল না। আপনি 24 ঘন্টা ফোনে ডুবে আছেন, আপনার ছেলে তাই দেখেছে। মোবাইল বাড়িতে ঢুকে যারা নতুন বিয়ে করেছেন অথবা সাংসারিক জীবন, মোবাইল বাড়িতে ঢুকে সুইচ অফ সাইলেন্স মোড করে দিয়ে লক করে পকেটে রেখে বাড়িতে ঢুকে পড়বে। মোবাইল একদিকে, বিবি একদিকে, ও বিবি ওর মতো গল্প করছে আলাদা, এই করবে। মোবাইল আপনার সংসার ভেঙে দিচ্ছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, কোরআন আমাদের সামনে এসে বলে গেছে আগে সত্যটা তুমি মেনে নাও। হযরতে আবু হুরায়রা বলছে মা নবীর দরবারে, নবী কে? হু ইজ মুহাম্মদ? কে নবী? নবীটা আবার কে? আবু হুরায়রা বললেন মা নবী হলেন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বিশ্ব নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য দয়ার সাগর হিসাবে বানিয়েছি। জোরে বলুন।
বললে মুহাম্মদকে, বললো মুহাম্মদকে তুমি কি চেনো না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। কোরআন শোনাচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নারায়ে তাকবীর। আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের মডেল, আমাদের আদর্শ, যার কথা অনুযায়ী আমরা চলবো, যার মতো আমরা কথা বলবো, যার তরিকায় চলবো, যাকে সামনে রেখে ফলো করব আমরা, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আপনি রাজনীতি করছেন করুন, নেতার পিছনে ঘুরুন, কোনোদিন বলবেন না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা ছাড়া খায় না, নারী ছাড়া ঘুমায় না। শুনছেন? কিছু কিছু নেতা আছে তাদের চরিত্র সাদা পাঞ্জাবি পরে মঞ্চে উঠে ভাইয়েরা আমার, বোনেরা আমার, লোক মনে করছে বিশাল সাদা চরিত্র, কিন্তু তার বিবি ছাড়া কডজন অবৈধ বিবি আছে আপনি জানেন না। মদ ছাড়া চলে না, গাঁজা ছাড়া চলে না। আস্তাগফিরুল্লাহ। আর আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কি নেতা পেয়েছিলেন আপনি? কি নেতা আপনি পেয়েছিলেন? যে নেতা পৃথিবীতে সর্বপ্রথম এসে বললেন, হে আমার জাতি, তোমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সাদা কালো সব এক হয়ে যাও। নারী পুরুষকে যিনি সমান অধিকার দিলেন। আজ থেকে 200 বছর আগে বাপ মরে গেলে বাপের সম্পত্তি মেয়েরা পেত না। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাম বাপের সম্পত্তিতে মেয়েদের ভাগের অংশ বার করে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো অন্ধকারে ঘুরে গেছেন। আবু হুরায়রা বললেন মা, তিনি ছিলেন নেতা। আবু হুরায়রা মা বলল ছেলে, ঠিক আছে শোন, তুই হয় আজ থেকে আমার বাড়ি ছাড়বি, তা না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি। আমি মা তোর মুহাম্মদকে কখনো মেনে নিতে পারবো না। মা বলল ঠিক আছে, আমি আপনার বাড়ি ছেড়ে দিলাম, সব কিছু ছাড়তে পারি, বিশ্ব নবীর কদম মোবারক কখনো ছাড়বো না। এটা শুনে মা রেগে গিয়ে, আর মা দিয়েছে ওই রকম। আবু হুরায়রা কিন্তু ছোট নয়, অনেক বড়। রাতের বেলা মার খেয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হলো। আমার নবী বলছেন, আবু হুরায়রা এত রাতে কাঁদছো কেন? কে তোমাকে মারলো? আবু হুরায়রা বললেন, বিশ্ব নবী আমার আম্মা আমার মেরেছে। নবী বললেন, কেন মারলো? বলল, আপনার দরবার থেকে দেরি করে ফিরে গিয়েছিলাম, আপনার সোহবতে বসার কারণে মায়ের হাতে আমি মার খেয়েছি। আমার নবী বললেন, এখানে তো বিচার হবে না, কারণ তোমার মা যদি তোমাকে মারে, মারের বিচার আমি বিশ্ব নবী করতে পারবো না। মা যদি মেরে থাকে, বাপ যদি মেরে থাকে, ও বিচার আমি করবো না। অন্য কোনো বিষয় থাকলে বলো। আবু হুরায়রা বললেন, নবী আমি এসেছি আপনার কাছে এই কারণে যে আমার মা এখনো শিরকের মধ্যে লিপ্ত আছে, আমার মা এখনো কলেমা পড়ে নাই। আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন ঈমানের কলেমা নসিব হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।